কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে, আর সেটি হলো কোরবানির গোশত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা। কোরবানির গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধন যোগ্য সেটা হলো সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায় যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন তাদের অধীনে ওলামা ইকরাম, ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করো, আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নাই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানি গোশত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না, এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে যদি গরিবদেরকে পৌঁছানো হয়, আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তারটা তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যেহেতু তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকে অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন এবং তার পরে যে আরো 2 দিন 3 দিন কোরবানি করা যায় সর্বসাকুল্যে, এই দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার বাজার মূল্য পরিমাণ টাকা অথবা এই জাতীয় সম্পদ থাকে যেটা যাকাতের সম্পদ হিসাবে কাউন্ট হতে পারে, এরকম সম্পদের মালিক যদি কেউ থাকে ঈদের দিনে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ফুকায়ে হানাফের মতে ওয়াজিব, অন্যান্য উলামাদের মতে সুন্নাহ। এই যে দিনগুলোতে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, এটার জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ, এটা 1 বছর থাকা জরুরি না। যাকাতের জন্য 1 বছর থাকলে যখন যাকাত আসে, কোরবানির জন্য 1 বছর থাকা জরুরি না, এই দিনগুলোতে থাকলেই কোরবানি বর্তায়। আমরা বিভিন্ন কবিরাজের কাছে তাবিজ কবজ নিয়ে থাকি, এগুলো ব্যবহার করা কি জায়েজ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানাবেন প্লিজ। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্ষেত্রে চিকিৎসার পদ্ধতি ছিল হলো ঝাড়ফুঁক, তিনি ঝাড়ফুঁক দিতেন।
অতএব ঝাড়ফুঁক দেওয়ার এই আমলটা আমাদের করা দরকার এবং এই অভ্যাসটা বাড়ানো দরকার। সাহাবীদের মধ্যে কেউ কেউ সূরা ফাতিহা লিখে ঝুলিয়ে রেখেছেন, এটি সাব্যস্ত হয়। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন শেফার নিয়তে বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না এদেরকে যদি কোরআনের কোনো আয়াত, হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটা জায়েজ আছে। বাকি হাদিসে যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা রয়েছে, যে ব্যক্তি তামিমা ঝুলালো, মাদুলি ঝুলালো, সে শিরক করলো। এখানে এই শ্রেণীর উলামা ইকরামের মত হলো এই হাদিসের দ্বারায় বিভিন্ন প্রতিমাদের নামে যে তামিমা ঝুলানো হতো বা তামিমাকে আলাদা কোনো প্রভাবশালী মনে করে তামিমা বা মাদুলি ঝুলানো হতো সেটার কথা বলা হয়েছে। যদি কেউ কোরআনে কারীমের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেয় সেটা হবে সরাসরি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেন নাই, ব্যবহারও করেন নাই, দিতে বলেনও নাই। তবে তিনি যেটা করেছেন সেটা হলো কি, পানি বা তেল বা শরীরে বিভিন্ন বস্তুতে দোয়া পড়ে, দুরূদ পড়ে, কালাম পড়ে আল্লাহর ফু দিয়েছেন, এটাকে ঝাড়ফুঁক বলা হয়। এটা হলো সুন্নাহ। আর বাকি কোরআনে কারীমের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়া দিয়ে যদি শুধুমাত্র তাবিজ ঝুলানো হয়, যারা পড়তে পারে না, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। অনেক ওলামা ইকরাম জেনারেলি সব ধরনের তামিমাকেই নাজায়েজ বা নিষেধ বলেন। তবে নিরাপদ হলো সুন্নাতে থাকা, অর্থাৎ ঝাড়ফুঁকের মধ্যেই থাকা। বাকি তাবিজ কবজে আজকাল দেখা যায় বিভিন্ন নাম্বার লেখা, নাম লেখা, শয়তান টয়তান ইত্যাদি লেখা, এগুলো নাজায়েজের ব্যাপারে কারোর কোনো দ্বিমত বা ভিন্নমত থাকার কোনো কারণ নাই। অনেকে অনেক বিভিন্ন রকমের ওই যে কাঠের গুড়ি, চামড়া ইত্যাদি কেটে ঝুলে রাখে, এটা লাগালে উপকৃত হবে এরকম একটা বিশ্বাস থাকে। এটা বৈজ্ঞানিকভাবে বা অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত না, আবার কোরআন হাদিসের আলোকেও প্রমাণিত না। বিধায় এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে কুসংস্কার। আবু বকর সিদ্দিক লিখেছেন, ইউটিউব, মেটা ও সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করা কি হালাল হবে? এ বিষয়ে আমরা বহুবার উত্তর দিয়েছি। যারা এখানে প্রশ্ন করেন, স্কিলের ভাইরা বিশেষ করে, মেহরবানি করে আগে দেখবেন এ বিষয়ে আগে কোনো উত্তর আছে কিনা, থাকলে সেটা দেখে নেবেন, অযথা এখানে সেটাকে যেন রিপিট করা না লাগে। সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে এভাবে উপার্জন করা জায়েজ নাই। বিশেষ করে আপনারা অনেকে কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে আছেন, যারা হয়তো ভবিষ্যতে উপার্জনের একটা পথ হিসাবে এদিকে যেতে পারেন, এটাকে কোনো উলামা ইকরামই জায়েজ বলেন না। বিকজ প্রথমত আপনার চ্যানেলে বা পেজে আপনি যখন মনিটাইজেশন করবেন, তখন যে অ্যাডগুলো আসবে এগুলো আপনার সবগুলো আপনার নিয়ন্ত্রণে না। কিছু ক্যাটাগরি আপনি ফিক্স করতে পারবেন, বাকি সবগুলো আপনার নিয়ন্ত্রণে না। ফলে এখানে মিউজিক থাকতে পারে, হারাম কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, এখানে হারাম কিছু থাকতে পারে যেটা শরীয়ত অ্যালাউ করে না, সেটা আপনার চ্যানেলে অ্যাড চালিয়ে আপনি টাকা উপার্জন করছেন, যেটা সুস্পষ্টভাবে গুনাহ। অর্থাৎ একটা হারাম জিনিসের প্রচার করে আপনি টাকা নিচ্ছেন, বা একটা হারাম অ্যাডভার্টাইজ দেখায় মানুষকে গুনাহগার বানায় আপনি টাকা নিচ্ছেন, এটা তো জায়েজ হবে না।